আমার টাচ অফ চ্যানেল মাদারে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি সিমোর পায়েস রান্না করব। সিমোর পায়েসটা রান্না করতে করতে আজকে আমার মনটা একটু খারাপই আছে। একসময় আমার কাছে টাইম ছিল না, অঢেল কাজ ছিল। আজকে আমার কাছে টাইম অঢেল কাজ, কাজ কমে গেছে। যাই হোক, কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখাই ভালো। তাই সন্ধ্যাবেলায় ভাবলাম একটু সিমোর পায়েসই করে আপনাদের সাথেই শেয়ার করি। আজ আমি আপনাদের সিমুইয়ের পায়েস রান্না করে দেখাবো। এর জন্য আমি 75 গ্রাম সিমুই নিয়েছি। সিমুইটা যদি একটু ভাজা আছে, তাও আমি এটাকে একটু ঘি দিয়ে ভেজে নেব। অল্প সামান্য ঘি নিয়েছি 1 চামচ। এবার এর মধ্যে সিমুইটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। ভাজা আছে, জাস্ট একটু ঘিয়ের গন্ধের জন্য আমি নাড়াচাড়া করে নেব। দেখুন, নাড়াচাড়া করে নিলাম। এটা আর ভাজার কিন্তু দরকার নেই, ঘিয়ের গন্ধের জন্যই নাড়াচাড়াটা করলাম। যে সিমুইটা ভেজে তুলে রেখেছি, এবার আমি কড়াইতে ওই 500 গ্রাম আমুল তাজা দুধ ঢেলে নিলাম। এবার দুধটা আমি ফুটতে দেব। এই যে দুধটা ফুটে উঠেছে খুব সুন্দরভাবে। এবার এর মধ্যে আমি সিমুইটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো, যেন নিচে জমাট বেঁধে না থাকে। এবার গ্যাসটা ফুল থাকবে, একটু নেড়ে ছেড়ে দেবো যেন নিচে লেগেও না যায়, আর সিমুইটাও যেন সেদ্ধ হয়ে যায়। এবার দেখবো সিমুইটা সেদ্ধ হয়েছে কি না। এ দেখুন, একদম সিমুইটা সেদ্ধ হয়ে গেছে, গলে যাচ্ছে, কেটে যাচ্ছে। আর একটা দেখিয়ে দিই, এ দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেবো। সিমুই সেদ্ধ হবে তবেই চিনিটা দেবেন, পরিমাণ মতো চিনি যে যেমন খান। যারা কম খান তারা একটু কম দেবেন, যারা বেশি খান তারা একটু বেশি দেবেন। আর একটা কথা বলে রাখি, সিমুইটা সেদ্ধ না হলে চিনিটা একদমই দেবেন না, তাহলে কিন্তু সিমুইটা আর সেদ্ধ হবে না, মিষ্টি পড়ে গেলে সেদ্ধ হয় না। এবার এর মধ্যে আমি 2টো এলাচ গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম। গুঁড়ো বলতে একটু ওই থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ব্যাস, চিনি দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। একটু পাতলা রাখবেন, নয় সিমুইয়ের মধ্যে দুধটা টেনে নেবে। এবার নামানোর আগ দিয়ে আমি এর মধ্যে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দেবো, তাহলে টেস্টটা না খুব সুন্দর খিরখির আসে। এই যে আমুল্লার প্যাকেট ছড়িয়ে দিলাম। ব্যাস, যে গুঁড়ো দুধটা আমি মিশিয়ে নিয়েছি, আর সিমুইয়ের পায়েসটা একদম কমপ্লিট হয়ে গেল। দুধটা একটু 2-1টা দানা দানা থাকলে টেস্টটা, এটা মুখে পড়লে খুব ভালো লাগে। এবার এটা একদম আমার কমপ্লিট। আপনারা এটা রান্না করবেন, করে কেমন লাগে আমাকে জানাবেন। আর আপনারা যদি আমাকে কমেন্ট করেন আমার খুব ভালো লাগবে। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ।